নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শুরুতেই মহান করুণাময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছি যে আজকের আলোচনাটা জানি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে শেষ করতে পারি। হ্যাঁ, এগুলোর পেছনে এত সময় নষ্ট করার কোনো মানে হয় না, বা এই মুহূর্তে করা ঠিক হবে না, কাজ আছে এই জন্যে। তো বিষয়টা ভদ্রলোককে নিয়ে কয়দিন হয়েছে আমি জানি না, অলরেডি উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, তো বিশাল গরুর রচনা, হ্যাঁ, অনেকেই তো বক্স করছেন, করে শেয়ার করছেন, এবং এই ধরনের বিষয় নিয়ে আমি কথা বলতে পার্সোনালি খুব ভালো লাগে আমার কাছে। মানে বিশ্লেষণধর্মী যেগুলো অ্যানালাইটিক্যাল আর কি, এগুলোকে অ্যানালাইজ করা, ব্রেকডাউন করা, এবং পরবর্তীতে যখন যেভাবে আমরা ব্রেকডাউন করি সেইভাবে করে পুই করে সঠিক প্রমাণিত হয়, তখন আরও ভালো লাগে আর কি। তো এই যে এই ঘটনাটনার এগেন সেটা তো অতীতে অনেক পর্বে আলোচনা করছি। যারা দেখছেন করছেন, গতকালকে একজন কমেন্ট করছেন যে ভাই, এই মামুনুল হকের মানবিক বিয়ে নিয়ে আপনার আলোচনাগুলো আই ওপেনিং ছিল। তো তারই ধারাবাহিকতা, এটা আমার উপর একটা দায় রীতিমতো যে সেটা ফলো আপ করা। তো এটার বিশাল গরু রচনা ওনার দেখে আমি আর আসলে করতে পারি নাই, কী বলে আলোচনা করার সুযোগ করতে পারি না অ্যাটলিস্ট এই সময়ে। জুন 19, আজকে 21, 2 দিন হয়ে গেছে উনি স্ট্যাটাস দিয়েছেন। তো একজন আমাকে বললেন, যিনি শেয়ার করছেন, উনি বললেন ভাই, সময় না থাকলে অ্যাটলিস্ট ক্লটকে দিয়ে বলেন সামারাইজ করতে। তো ক্লট সামারি করলে তো সেটা আলোচনা করবো না, বা করার মতো না, কারণ আমার পুরো লেখাটা ওনার পড়তে হবে। উনি কী বলতেছেন, কোনো ভুল কোথাও না করি বা ভুল না বুঝি, বা একদম নুয়ান্সগুলো আমাকে ধরতে হবে, সেগুলো তো ক্লটের সামারি পড়া সম্ভব না, রাইট? সেই জন্য করতেছিলাম না। তো আজকে আবার আমার ওয়াইফ যখন জিজ্ঞেস করলো যেটা দেখছো কি না, এত আলাপ আলোচনা হচ্ছে চারপাশে যেহেতু, ওয়াই নট টেক দ্য টাইম আর কি। তো এই জন্য আমরা এখন আসছি, এই জন্য শুরুতেই দোয়া করে নিলাম যে আল্লাহ জানে আমাকে সেই ধৈর্য এবং সামর্থ্য দেন 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করার। কমেন্ট করেন যে এত দ্রুত কেন বলি, কারণ দ্রুত শেষ করার চেষ্টা করি, কারণ আমি কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো, অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, সেটাকে জানি আরও ছোটো করে নিয়ে আসা যায়। এই জন্য আরও ফাস্ট করে বলে এই অবস্থা হয় আর কি। আমাদের খেয়ে পরে আরও অনেক কাজ আছে, আপনাদেরকে বিনোদিত করা তো আমার একমাত্র কাজ না। এমনি তো হয়তো আমার একটু ফাস্ট কথা বলার বোধভ্যাস আছে কিনা জানি না, বাট এই যে দেখছেন কত কথা বলে ফেলছি আজ। তো এখানে আমি কিছু ওনার পুরো লেখা থেকে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাই সেগুলো আমি এক্সার্ট নিয়ে নিছি, সেগুলো ফোকাস করবো, আর বাদ বাকি সব কথা এত পড়ার কিছু নাই, বা আলোচনা করার কিছু নাই, ফোকাস করার কিছু নাই। যেটা বললাম যে লেখা থেকে সকল কিছু পড়বো না, যতটুকু কেটে রাখছি এতটুকু আপনার 2x গতিতে কথা বললেও আমার 15-20 মিনিট লেগে যাবে। আচ্ছা, আরেকবার একটু ডিসক্লেমার দিয়ে নেই, ওনার পুরো লেখাটা অনেক বড়, আমি এখান থেকে বিভিন্ন এক্সার্ট আর কি নিয়ে পড়তেছি আপনার চুম্বক অংশগুলো। আমি পুলিশ কর্মকর্তার কাছ থেকে আমার মোবাইল ফোন ফেরত নিয়ে লাইভে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করি ওনাকে যখন ঘেরাও করা হয় তখন, কিন্তু দেখি প্রযুক্তির সাহায্যে আমার ফেসবুক আইডি লাইভ অপশন বন্ধ করে রাখা হয়েছে, রাইট? সো এই যে এই গোবরদের দিনের সম্পর্কে কোনো ধারণা নেই, কী পরিমাণ গোবর সারাটা দিন এরা করে বেড়ায়, রাইট? ফেসবুকের লাইভ অপশন বন্ধ করে রাখা হয়েছে ওনাকে ঘেরাও করে, মানে উনি বুঝাইতে চাইতেছেন সরকার ওনার ফেসবুকের লাইভ অপশন বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকার এতই পাওয়ারফুল, তারা হইতেছে যে কারো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাক্সেস নিয়ে তার সেই বিভিন্ন ফিচার অন অফ করতে পারে। এতটাই পাওয়ারফুল বাংলাদেশ সরকার। ফেসবুক ঘাস খেয়ে ঘোড়ার ডিম খেয়ে ফেসবুক চালায় আর কি, রাইট? কেন সারা পৃথিবীতে আর একটা সেকেন্ড ফেসবুক হচ্ছে না? বাঙালি না মাঝখানে বলছিল তারা একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু করবে, তখন আমরা এপিসোড করে হাস্যরস করছিলাম যে মানে আমাদেরকে একটু প্রমাণ দে। তো অবশ্যই সবাই গালমন্দ নিশ্চয়ই এগুলো করেন, এইসব আলোচনা শুনে যে ফখরুল ভাই খালি সিনিকাল, যাই বলে বাঙালি সেটার মধ্যে খালি সমালোচনা, না কোথায় তাদের কি সোশ্যাল মিডিয়া অ্যাপ? এত সহজ না, চান্দুররা এত সহজ না, রাইট? সো বাঙালি যদি একটা অ্যাপ বানায় এগুলো করবে, ওই যে অমুকের এটা অ্যাপ পোস্ট করতে পারবে না, তমুকে সেটা খাইয়া দিবে, কেউ সেই অ্যাপ ব্যবহার করবে না। এবং সবাই ফেসবুক এর কাছে আসে কেন? এমনি তো না, যাক আমরা সেই আলোচনায় যাচ্ছি না। সো গোবরদের কোনো ধারণা নাই যে ফেসবুক বাংলাদেশ সরকারের বাপের স্বার্থ নাই আরবিটারিলি অমুকের অ্যাকাউন্টের তমুক ফিচারটা অন অফ করে দেওয়ার। তারা হাইস্ট যেটা করতে পারে, যোগাযোগ করে ফেসবুকের কাছে কোনো অ্যাকাউন্ট ব্যান করার রিকোয়েস্ট করতে পারে, বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করতেছে সেই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখায়, এবং ফেসবুক সেটা তার পছন্দ হলে সেটা অ্যাকসেপ্ট করবে, না হলে করবে না। এবং সেটা ফেসবুক করে না সাধারণত, আমরা সবসময় দেখছি। শেষ দিকে আওয়ামী লীগ সরকার একটু সফল হচ্ছিল, কারণ ফেসবুকের নানান দেশে হইতেছে ব্যবসা বন্ধ করে দিচ্ছে বিভিন্ন অথরিটেরিয়ান সরকারগুলো আর কি। তো এই জন্য ফেসবুক তার ব্যবসাটিকে রাখার স্বার্থে নানান অথরিটেরিয়ান সরকারের নানান দাবি দাওয়া রাখতে শুরু করছিল একটা সময়, বিভিন্ন সময়, শেষ দিকে এসে একটা সময় এসে, যা হোক। তো সর্বোচ্চ সরকার যেটা করতে পারতো যে বিভিন্ন পোস্ট ডিলিট করা, তাও সরকারের পক্ষে করা সম্ভব না। সরকার ফেসবুকের কাছে রিচ আউট করে, বাংলাদেশের সম্ভবত ইন্ডিয়াতে হচ্ছে ফেসবুকের অফিস, তারা প্রমাণ দিয়ে যে তার এই পোস্ট আমার দেশের আইনের পরিপন্থী কেস মেক করতে হবে। কিন্তু অমুকের লাইভ অপশনটা বন্ধ রাখেন তো,
ফেসবুকের কাছে এভাবে বলে। তো এই গুরুদের যে কী পরিমাণ পৃথিবী সম্পর্কে ধারণা নাই এবং কী পরিমাণ মিথ্যাচার এরা করে, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ বোঝার জন্য যে গোবরের দল কী করে বেড়ায় এবং কী পরিমাণ মিথ্যাচার সারাটা দিন করে। সো এবং এই যে তাহলে এখন আপনি কীভাবে জানেন যে এই যে বাকি যে যত কথা বলছেন মধ্যে কী পরিমাণ এরকম ভিত্তিহীন ফালতু গোবর মিথ্যা কথাবার্তা আছে এবং এগুলো মিথ্যা তো ভর্তি, সেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, রাইট? সো গোবর বলতেছে, বুঝাইতে চাচ্ছে সরকার হইতেছে কীভাবে জানি তার অ্যাকাউন্টে ঢুকে তার ফেসবুকে লাইভ হওয়ার অপশনটা টার্ন অফ করে দিচ্ছে সরকার। এত পাওয়ারফুল শোনার বাংলার সরকার। নেক্সট পার্টে চলে যাই। বনিবনা না হয় তারা উভয়ের স্বেচ্ছায় বিচ্ছেদ ঘটায়। ওই ওনার যেই ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, উনি যেই মহিলাকে ভাগায় নিয়ে আসছেন, উনি যে একজনের ওয়াইফকে ভাগায় নিয়ে আসছেন পটেনশিয়ালি, আমরা সেটা যখন উনি স্ট্যাটাস দিয়েছিলেন তখন পর্ব ধরে ধরে ব্যাখ্যা করছি। এখন করতে পারবো না, আপনারা দেখতে হইলে আমার সেই চ্যানেলে গিয়ে আপনারা মামুনুল হক কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে চলে আসবে সকল কিছু। তখন সকল ব্রেকডাউন দেখলে বুঝে যাবেন কি বলতে চাচ্ছে। এখন এখানে আপনি আগ্রহী হলে গিয়ে দেখেন, শুনেন। সো উনি বলতে চাচ্ছেন যে উনি যে সেকেন্ড ওয়াইফ বলতে ওয়াইফ তো না, উনি যে একজন নিয়ে রক্ষিতা নিয়ে হোটেলে ধরা খাইছেন, একজন মহিলা নিয়ে ব্যভিচার করতে গিয়ে। তো সেইটাকে উনি এখন বুঝাতে চাইতেছেন যে সেই মহিলা বনিবনা না হয় তার আগের স্বামীকে বিচ্ছেদ ঘটে, তারপর হইতেছে তার সাথে এসে, এই যে এখন একটু কনটেক্সট দিয়ে নিলাম, একটা সময় জান্নাত আরা শতপ্রণোদিত হয়ে ফোনে আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের বিচ্ছেদ হওয়ার পর এবং আমার সহযোগিতা কামনা করে। আমি তাকে পরিবারের কথা বলে এই মর্মে প্রস্তাব, আচ্ছা দেখেন পুরো ঘটনা উল্টে দিছে। তখন সে নিজে তার স্ট্যাটাসে কি দাবি করছিল, এখন কি দাবি করতেছে, এগুলো এখন তখন ব্রেকডাউন করছে, গিয়ে দেখতে পারেন। তখন এইগুলা বলে বেড়াইছেন যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য, উনি গেছেন সেটাকে মীমাংসা করতে। উনি সেখানে মিটমাট করতে গেছেন, মিটমাট করতে গিয়ে আস্তে করে ওই মহিলাকে ভাগাই নিয়ে আসছেন এবং ওই মহিলাকে তালাক দেয় হাজব্যান্ডের কাছ থেকে বের করে নিয়ে আসছেন। এই টাইপের ওনার সেই আলোচনার লেখা থেকে আমরা যেই ইমপ্লিকেশনটা পাইছিলাম আর কি। কিন্তু এখন উনি বুঝাতে চাচ্ছেন যে তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার আগে কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছেদ হওয়ার পর ওই মহিলা এই ভদ্রলোকের সাথে যোগাযোগ করছে, যেখানে ঘটনা পুরো উল্টা। তখনকার ওনার লেখা থেকে যেটা আমরা মেক করছি যে তাদের মধ্যে মনোমালিন্য চলতেছিল এবং সেই মনোমালিন্যের কারণ সম্ভবত এই ভদ্রলোক, বা এই ভদ্রলোক যদি বা কারণ না হয়ে থাকেন, ওই মনোমালিন্য চলাকালীন সময় ভদ্রলোক এখানের মধ্যে ঢুকছেন, ঢুকে হইতেছে কাটা হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে আসছেন। এখন সকল কিছু উল্টায় দিয়ে এখন হইতেছে বিচ্ছেদ হওয়ার পর ওনার সাথে প্রথম যোগাযোগ ঘটে। হ্যাঁ, পুরা বানোয়ার ঘটনা উল্টে দিচ্ছেন এখন। তারপর বলে যে বিবাহ করতে উনি রাজি আছেন, তবে বিবাহ অনুযায়ী ওনাকে অধিকার দিতে উনি সক্ষম হবেন না, এবং ওনার স্ত্রী হইতেছে যদি এরকম স্ত্রীর অধিকার দিতে সক্ষম হবেন এটা যদি মেনে নেয় তাহলে হইতেছে কোনো সমস্যা নাই। আমি দৌড়ে কথা বলতে গিয়ে মানে মনে হয় আপনারা বুঝতে পারেন না কি বলছি। কথাটা হচ্ছে উনি দাবি করতেছেন যে ওই ভদ্রমহিলাকে বিয়ে করার সময় উনি মহিলাকে বলছেন যে স্ত্রীকে যেই অধিকার দিতে হয় সেই অধিকার আমি তোমাকে দিতে পারবো না। তখন ওই মহিলা রাজি হয়েছে সেইভাবেই, সেই শর্তেই বিয়ে করতে, এবং যে মহিলা সে যদি শর্ত মেনে নেয় তাহলে ইসলামী শরিয়া অ্যালাউ করে, রাইট? শরিয়া তো আসছে খালি ইসলাম আসছে বাটপারদের বাটপারিকে ইয়ে করার জন্য আর কি। আপনি চিন্তা করেন যে এদের যে ঘটনাটা, পুরো ঘটনাটা, আবার তো পরে ভুলে যাবো, এই পয়েন্টে ফিরে আসবো। এইদের পুরো ঘটনাটাকে আপনি সিম্পলি এভাবে চিন্তা করেন যে পোলা পাইন যে ধরা খায় বিটি নিয়ে, এবং এই যে মোল্লার দল সারা বাড়ি ঘর দাঁড়ায় তকবির বলে ঝাঁপায় পড়ে, সেই একই ঘটনা এখানে ঘটছে। কিন্তু একটা ছেলে মেয়ে যখন ধরা খায়, এবং উনি এগুলো বলেন আর কি যে তাদের কাবিন নাই, তাদের বিয়ে করছে, কি জানি বলে, তারা আকাশ বাতাস সাক্ষী রেখে বিবাহ করছে। এগুলো তখন যারা শুনছেন তারা জানেন, কোনো সাক্ষী নাই, দলিল নাই, দস্তাবেজ নাই, কাগজ নাই, পত্র নাই, কিচ্ছু নাই। তা আপনারা বিয়ে করছেন এখানে তো যে পোলাপান যেরকম হোটেলে যায়, তারপর বাসায় গিয়ে যায়, তারপর আপনাদের তৌহিদি মব গিয়ে দরজা বন্ধ করে তারপর ধরে ধরে পিটে সাপের মতো মেরে ফেলে, তাদের সাথে আপনার পার্থক্য কোথায়? তাদেরও কাগজপত্র নাই, কিছু নেই, আপনারও কাগজপত্র নাই, তাদেরও কোনো সাক্ষী সাবুত ওরা কিছু ফ্রেন্ড বানিয়ে নিয়ে আসবে, আপনি হইতেছে আপনার কিছু নিয়ে আসছেন, কি জানলে পাটপার কিছু ধরে নিয়ে আসছেন এই সাক্ষ্য দেওয়ার জন্য, রাইট? সো তো আপনি যে তাদের মতো সিম্পলি একটা মহিলা নিয়ে বেটি নিয়ে একটা হোটেলে ঢোকেন না, এবং তখন উনি বলছিলেন তাদের বিয়ে হয় না, মানবিক বিয়ে নাম দিয়েছিলেন তখন তাদের মধ্যে বিয়ে। আমরা তখন বিশ্লেষণ করছি একেবারে লাইক অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট, রাইট? তাদের মধ্যে বেসিক্যালি বিয়া শাদী কোনো কিছু হয় নাই, এবং সেই মহিলা তখন বের হয়ে, মহিলা অডিও প্রকাশ পেয়েছে কান্নাকাটি করে, মহিলা এই লোককে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, সে বিয়ে করবে না, মহিলাকে নিয়ে হোটেলে থাকে, রাইট? এগুলো তখন সকলে দেখছেন শুনছেন। সে বিয়ে শাদী করে না, মহিলাকে নিয়ে হোটেলে থাকে, ধরা খাওয়ার পর বলতেছে আমরা বিয়ে করছি, কোনো সাক্ষী প্রমাণ নাই। এই ধরনের এক ঘটনা যে কোনো একটা ছেলে ঘটালে এই মোল্লা বাহিনী পিটে সাপের মতো মেরে ফেলতো। এখন এদের উলিয়া যখন একই ঘটনা ধরা পড়ছে, এখন হইতেছে এগুলো ইসলাম। এখন পার্থক্যটা বোঝেন, একটা ছেলেকে একটা মেয়ে যখন ধরা পড়ে, তাদেরকে যখন সাপের মতো এই মোল্লাগুলা পিটায় মারে, তারা ইসলামকে তখন ব্যবহার করতে পারে না। ওই ছেলে মেয়েগুলো বলতে পারে না যে এটা ইসলামী শরিয়া নবীজি এভাবে করছেন, সাহাবীর, এগুলো বলে না। ওদের সাথে একটা বাটপার মোল্লার পার্থক্য, একটা বাটপার হুজুরের পার্থক্য হচ্ছে সে ইসলামকে তার নিজের স্বার্থে ব্যবহার করে ফেলতেছে। সাথে সাথে সে ব্যাখ্যা দিয়ে ফেললো যে কি এগুলো ইসলামে জায়েজ, এগুলো ইসলামে বিধানে আসে, এগুলো নবী করছেন, নবীর আমলে এমুক করছে তমুক করছে। তো সেটাই যদি হবে তাহলে ওই পোলাপানরে আবার আপনারা হইতেছে
বাড়ি ঘেরাও করেন কেন? তো যাক, সেগুলো তো আর নতুন করে কি বলবো, আর আপনি জেগে থাকা মানুষকে কিভাবে জাগাবেন, রাইট? এগুলো বাটপারদের জন্য ইসলাম আসছে, হ্যাঁ, ধরা খেলিয়ে হইতেছে খালি ইসলাম, এরা হইতেছে। এবং তখন আমি দেখাইছি পর্ব করে করে, আবার পুরান রেফারেন্স দিতে হচ্ছে বারবার করে, তখন তাদের এই হুজুরগুলাই ইভেন ইনক্লুডিং ইমামুল হক ওয়াজের মধ্যে বলছে, আপনার শরিয়া আইন বলছে যে বিয়ে করতে হবে, কোনো নারী যদি গোপনে বিয়ে করে তাইলে সেই বিয়ে হবে না, হবে না, হবে না। এটাই যে মাহমুদুল হক 3বার করে বলছে হবে না, হবে না, হবে না, এগুলো ভিডিও কেটে কেটে তখন দেখাইছি। তাদের ফতোয়া অনুযায়ী কোনো নারী যদি গোপনে বিয়ে করে সে হবে না। তারপর মিজানুর রহমান আজহারি বাটপার বলছে তখন যে মেয়েদেরকে বিয়ে করতে হবে বা বিয়ে শাদী করতে হবে তফ বাজায়, হ্যাঁ, গোপনে বিয়ে করলে সেই বিয়ে হবে না, হবে না, হবে না। তো এই ভদ্রলোক তার সকল কিছু করছেন, যে ইয়াহিয়া বাটপার মতো কুশল যেভাবে করে বলছে যে এগুলো প্রতারণা প্রতারণা প্রতারণা, এইভাবে করা প্রতারণা, তার সকল কিছু ইয়াহিয়া করছে। নিজের বাটপার যখন করছে তখন আর ফতোয়া খাটান, এগুলো অন্যের জন্য ফতোয়া তারা দেয় আর কি, রাইট? সো হুজুরদের এসব ফতোয়া অন্যের জন্য, নিজে যখন এগুলো করছে তখন আজহারি বাটপার এই কথা বলতেছে না যে আমি যে ওয়াজে কথা বলছিলাম, বরং তখন বের হয়ে আসছিল ডিফেন্ড করতে। এগেন এগুলো সকল ব্যাখ্যা করছি, আবার জাস্ট রিপিট করে যাচ্ছি। আজহারি বাটপার অন্যের জন্য তখন এসব ফতোয়া নাজিল করছে, মামুনুল হক বাটপার অন্যের জন্য এসব ফতোয়া নামাইছে। একই কাজ যখন সে করছে তারা করছে, তখন আর এই ফতোয়া খাটতেছে না, রাইট? তখন আবার ইসলামী নিয়ে চলে আসছে এরা। তো তাহলে এই ঘটনাগুলোকে যদি ইসলামী সমর্থন করবে, ডিফেন্ড করবে, তাহলে একই কাজ যখন অন্যরা করে, একটা নন হুজুর করে, তখন আবার এই ইসলাম কই থাকে? তখন তো ইসলাম দেখি না, তখন তো সাপের মতো পিটে, তখন জেনাকারী ব্যভিচারীকে ইয়ের মতো পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। তো ইসলাম আসছে এই বাটপারদের বাটপারিকে প্রোটেক্ট করার জন্য। আমি তো আজীবন আপনাদেরকে বলে আসতেছি যে এরা যত ফতোয়ার কথা বলে, এগুলো নিয়ে কোনো সারানা পোষার মাথা খারাপ মানে পাত্তা দিবেন না। এরা ফতোয়াবাজি করে, যত যে ফতোয়া ইসলাম নিয়ম কারণ এগুলো সব আসছে বাটপারদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং আপনাদেরকে নির্যাতন করার জন্য, রাইট? সেগুলোকে সিরিয়াসলি নেবেন না। তারপর উনি হইতেছে ধরা খাওয়ার পর সেটা উনি ওনার ওয়াইফের কাছে যখন এই ব্যাপারে একটা ফোন কল লিক হয়েছিল, তখন যদি আপনাদের মনে থেকে থাকে, সেখানে আবার উনি মিথ্যা কথা বলতেছিলেন, সেইটার ব্যাপারে একটা ব্যাখ্যা উনি দেন বা দেওয়ার চেষ্টা করেন এখানে, যে আমার ওয়াইফকে বললো সে মানতো না, এই জন্য তাকে মানানোর জন্য মিথ্যা কথা বলছি, এই সেই। তো এটা তো সবাই করে, সবাই তো এটাই করে। যে উনি এখানে বোঝার চেষ্টা করেন, উনি একটা ছেলে মেয়ে বা কয়েকটা লোক যখন ব্যভিচার করে ধরা খায়, পুরা ঘটনা যা ঘটে তার চেয়ে কোনো একটা আলাদা কিছু নাই, শুধু পার্থক্য হচ্ছে সেইখানে ধর্ম 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 স্পিন করে বেড়াইতেছে, রাইট? তার জায়গায় সে যা করছে তার প্রত্যেকটা হুবহু এই কাজ অন্য একটা মানুষ করলে এই বাটপারেরাই ফতোয়া দিয়ে পিটে সাপের মতো মেরে ফেলতো। আর এখন হইতেছে সে আমার স্ত্রীকে বললে সে মেনে নিত না, তাকে শান্ত রাখার জন্য তখন এইসব মিথ্যা বানোয়ার কথা তাকে বলছিলাম, তাও আবার বলছিলাম সেটা ফোন লিক ধরা পড়ে গেছি। তারপর হইতেছে যে আমি তখন ওই পরিবারে আমার পরিবারে আমার স্ত্রী জানলে অস্থিরতা হবে, এই জন্য অস্থিরতা তৈরি করতে চাইনি বিধায় এগুলো করছি। এবং আমি হইতেছে ইসলামের আইনের মধ্যেই বিয়ে করছি, এবং ইসলামের আইনে হইতেছে কোনো মেয়ে যদি মেনে নেয় তাকে অধিকার দেওয়া সম্ভব না, তাইলে হইতেছে সে বিয়ে করতে পারে। ও আচ্ছা আচ্ছা, ওয়েট খারাপ দূর মেরেন না, আপনার ইসলাম একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা আপনার ইসলামের আইন লাগবে না, এগুলো খুব কমন সেন্স, রাইট? নিজেরা তো ভাবেন খুব বুদ্ধিমান আপনারা, বাটপারের দল। এটা খুব কমন সেন্স যে যার সাথে বিয়ে হচ্ছে সে যদি বলে আমাকে অধিকার দিতে হবে না, সে যদি মেনে নেয় এই চুক্তিতে, সে যদি অ্যাগ্রি করে, তাহলে এটা নিয়ে কারো কিছু বলার নাই। আচ্ছা, মানলাম। তো সে করছে, তাহলে আপনার যে প্রথম ওয়াইফ, সে তার তো একটা মতামত আছে। আপনার সেকেন্ড ওয়াইফ সে মেনে নিছে, তার তরফ থেকে এই বিয়েতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনার প্রথম ওয়াইফের আপত্তি আছে কিনা এটা তো আপনি জানতে বাধ্য, এটা তো আপনার স্ত্রীকে জানাইতে বাধ্য। ইসলাম তো আপনাকে সেটা অ্যালাউ করে না যে আপনি প্রথম স্ত্রীর কাছে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে পারবেন। ইসলাম আপনাকে এটা অ্যালাউ করে যে আপনি আপনার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে সেকেন্ড বিয়ে করতে যাচ্ছেন, তখন আপনার সেই সেকেন্ড স্ত্রী অধিকারের প্রশ্নে ছাড় দিতে রাজি আছে। কিন্তু প্রথম স্ত্রীর কাছে গোপন করে বিয়ে করা ওইটাই তো অ্যালাউড না, গোপনে বিয়ে করা সেটাই তো অ্যালাউড না, এটা কোনো কিছুই তো অ্যালাউড না। আপনি কোন ইসলাম মেনে বিয়ে করছেন? এটা কোন দেশের ইসলাম? ইসলামকে খালি আপনাদের জন্য আসছে, বাটপাড়ির আর জায়গা পান নাই না, ইসলাম আসছে আপনাদের বাটপাড়িকে ডিফেন্ড করার জন্য। এবং ওনার সেই বিয়ে 2021 থেকে 2025 সাল পর্যন্ত 6 বছর টিকে ছিল। কিন্তু 2021-এর ঘটনার পর পরস্পর কিছু মনোমালিন্য সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এক পর্যায়ে আমরা আলোচনার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করি। তার মানে সেই মহিলার সাথে এখন আর, তার মানে 6টা বছর ওই মহিলাকে হোটেলে নিয়ে লাগাইছেন আপনি, এবং ওই মহিলা তখন ফোন লিক ফাঁস হয়েছে, এবং মহিলা এসে বলছে, সে মহিলা কান্নাকাটি করে আপনার কাছে, আপনি তাকে বিয়ে করেন না, আপনি তাকে নিয়ে বিভিন্ন হোটেলে তার সাথে রাত্রি যাপন করেন, এবং তার দাবি হতেছে আপনাকে, আপনি বিয়ে করেন, আপনি বিয়ে করবেন না, এবং ধরা খাওয়ার পর আপনি বিয়ের পক্ষে কোনো কাগজপত্র দেখাইতে পারেন নাই। এবং তারপর উনি বলেন যে সাহস কত বড়, এদের স্পর্ধা কত বড়। উনি বলতেছেন তারপর, আমি রাষ্ট্রীয় কোনো আইন লঙ্ঘন করিনি, শরীয়তের আইনও লঙ্ঘন করিনি, কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র প্রকাশ্যে এই অন্যায়গুলো করলো। সে নাকি কোনো রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে, শরিয়ার আইন লঙ্ঘন করে নাই, সে শরীয়তের সকল আইন লঙ্ঘন করছে। এটা আমরা তখন আলোচনা করছি। বাটপারের দলকে খালি শরীয়ত ব্যাখ্যা করার জন্য এই বাটপাররাই আছে, বোঝেন নাই? শরীয়ত নাইলে তো সমস্যা, আমরা যদি শরীয়ত ব্যাখ্যা করি তাহলে এই বাটপারি করবে কীভাবে, বোঝেন নাই? সে শরীয়তের সকল আইন লঙ্ঘন করছে, নাম্বার 1 আমরা আলোচনা করে ফেলছি। শুধু আমি বলি না, এটা সে নিজে বলছে যে এইভাবে নারীরা গোপনে বিয়ে করা এটা হারাম, এটা করলে সেই বিয়ে হবে না। তারপর মিজানুর রহমান আজহারি এগুলো বলছে একই কথা, ওই যেরকম এখানে আবার বলতে হচ্ছে, কুশল বাটপার বলছে যে ইয়াহিয়া এগুলো করে বেড়াতেছে, এগুলো প্রত্যেকটা প্রতারণা। কিন্তু একই কাজ তাদের লোক যখন করছে তখন আর আইন খাটা না। এইগুলা যে প্রত্যেকটা হারাম বিয়ে, এগুলো প্রত্যেকটা যে অবৈধ ইসলামের আইন অনুযায়ী, এগুলা মামুনুল হক নিজে এই ফতোয়া দিছে, আজহারি নিজে এই ফতোয়া দিছে, কিন্তু নিজে যখন ধরা খেয়েছে তখন লামসাম যুদু মধু কাকতাড়ুয়া, মানে রাষ্ট্রের আইন, শরীয়তের আইন, এগুলো সব আমাদের জন্য, আমাদের মতো মিনিয়নদের জন্য, আমাদের মতো কমনারদের জন্য, এই বাটপারদের জন্য
এবং লাস্টে সে আল্লাহর নবীর স্ত্রী হয়েও কুৎসা রটনাকারীদের হাত থেকে রক্ষা পাননি। সো সকল কিছুকে একটা ধর্মের স্পিন। তো এটা নিয়ে আসলে বাড়তি কথা বলার কিছু নেই। এগেন এগুলো প্রত্যেকটা বিষয় অতীতে আলোচনা করে ফেলছি। সকল মিথ্যার উপর দাঁড়ানো, এই লোক যা বলছে সকল কিছু মিথ্যা তার এক অতীতের অ্যাকাউন্ট অনুযায়ী, এবং সে যা করছে এগুলো সকল কিছু ক্লিয়ারলি জেনা এবং ব্যভিচার। তার চেয়ে বড় কথা, বুক ফুলাই এসে ফেসবুকে কোটি কোটি মানুষের সামনে একটা অপরাধী, যেটা ইয়াহিয়া বাটপারকে নিয়ে আমরা তখন গালমন্দ করছি, যে একটা অপরাধী থাকবে বা একটা মিচকা চোট, তুই লুকিয়ে লুকিয়ে থাকবি, তুই ওই যে কি ফুটপাতের মধ্যে ক্যানভাসারি করবি, বাটপারি করবি, লাইট ক্যামেরার সামনে আবার কিসের বাটপারি, এত বড় স্পর্ধা থেকে, এত বড় দুঃসাহস থেকে আসে এদের। একইভাবে বাটপারি করছেন লুকিয়ে লুকিয়ে, জিনা ব্যভিচার করে ধরা খাইলে ভয়ে করতে ঢুকে যাবেন, কত বড় সাহসের এই আমাদেরকে ইসলাম বুঝায়, কোটি কোটি মানুষকে গ্যাসলাইট করতেছে, কি পরিমাণ সে আমাদের ইন্টেলেক্টকে অপমান করতেছে, কি পরিমাণ দুঃসাহস এদের।